তো আজকে নওগাঁর স্টাইলে গরুর মাংস রান্না করব, নওগাঁর মানুষেরা যেভাবে রান্না করে। তো এখানে গরুর মাংস নিয়েছি, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে সব কাটা মশলাগুলো নিয়েছি। যত রকম মশলা থাকে কোনো কিছুই আমরা গুঁড়া ইউজ করব না, সব হচ্ছে কাটা ইউজ করব। এখানে এই যে পেঁয়াজ এই মাংসের মধ্যেই দিয়ে দিব। তারপরে এখানে আমাদের গাছের এই যে কাঁচা তেজপাতা নিয়ে আসছি, কাঁচা তেজপাতাগুলো দিয়ে দিব। মরিচ নিয়েছি গোটা গোটা, ভেঙে ভেঙে বিচিগুলো বের করে দিয়ে আমি নিয়েছি, না হলে বিচি অনেক বেশি হয়ে যাবে। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, যার মধ্যে এই যে দারচিনি আছে, কালো এলাচ, সাদা এলাচ, এই যে লং আছে, সব দিয়ে দিব। আর এখানে কিছু রসুন নিয়েছি, মানে কোয়া কোয়া রসুন, এগুলো সব এখানে দিয়ে দিলাম। আর আদা এখানে থ্যাতলা করে নিয়েছি পাটাতে, থ্যাতলা আদাগুলো আমি এখানে দিয়ে দিব। আর দিব কাঁচা জিরা। শুধু এই গোটা রসুনগুলো আমি রেখে দিব, এগুলো পরে দিব, কখন দিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে এখন দিব লবণ, হলুদ দিয়ে দিলাম। তো আজকে আমি গরুর মাংসটা রান্না করব একদম সরিষার তেল দিয়ে। এখন এই মাংসটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে দিব। যত হাত দিয়ে মাংসটা মাখাবেন তত বেশি স্বাদ। তো এই মাংসটা মাখানো শেষ, এখন আমি এখানে সামান্য একটু হাত ধোয়া পানি দিব, আর একটু পানি দিব, খুব বেশি না, সামান্য একটু পানি দিব আর কি। মাংসর সঙ্গে যেন একটু পানিটা লেগে লেগে থাকে, এরকম করে পানি দিব। তো আমার মাংসটা রেডি, আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আর এটা এখন রান্না করব আমার ভাইরাল মাটির চুলাতে। মাংস কষানো হয়ে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধও হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। এখন খালি গায়ে গায়ে লাগানোর জন্য যেটুকু হচ্ছে ঝোল লাগে সেটুকু ঝোল দেওয়া লাগবে। গোটা গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিব, যেহেতু আমরা নওগাঁর মানুষ, এই রসুনগুলো আমরা পছন্দ করি গোটা গোটা। মাংস ছাড়া যাবে কিন্তু এই রসুন ছাড়া যাবে না, এই রসুন এত পছন্দ মাংসের রসুন। এটা এখন বলক উঠলেই মাংস রান্না আমাদের শেষ। সো এই যে আমার আজকে মাংস রান্নার ফাইনাল লুক, আমাদের নওগাঁর স্টাইলে কাটা গোটা মশলা দিয়ে রান্না। ওয়াও, জাস্ট ওয়াও। অনেক মজা। হুম